সো ধন্যবাদ। ইয়েস, সবাই শুনতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা খুব শীঘ্রই আমাদের ডে টুর কন্টেন্টে চলে যাব। সো ডে টু আমরা বেসিক্যালি আমরা গত সেশনে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম সেটা মেইন বিষয় যেটা ছিল, সো ডোনাল্ড ট্রাম্পের একটা উদাহরণ আমরা দিয়েছিলাম। ডোনাল্ড ট্রাম্পের উদাহরণের দিতে গিয়ে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে মিডিয়াকে উনি কিভাবে ব্যবহার করেছেন এবং মিডিয়া আসলে আমাদেরকে কতটুকু ইনফরমেশন দিচ্ছে এবং আমরা আসলে চুজ করবো কিভাবে মিডিয়াকে ব্যবহার করা হয়। সো ডোনাল্ড ট্রাম্পের ঘটনাটা আপনারা প্রত্যেকেই বলেছি যে যখন তিনি ইলেকশন করেন সেই ইলেকশনের সময় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে তিনি অনেক ধরনের ইনফরমেশন, মিথ্যা ইনফরমেশন দিয়েছেন, যেটা বিনা পুঁজিতে অর্থাৎ তার বিনা অ্যাড খরচ করে তার পপুলারিটি এখানে বেসেছে নেগেটিভ ইনফরমেশন সার্কুলেশনের মাধ্যমে। সো মিডিয়ার প্রধান কাজ হচ্ছে একটাই। মিডিয়ার প্রধান কাজ কি? মিডিয়ার প্রধান কাজ হচ্ছে ইনফরমেশন মানুষের কাছে দেয়া। সো তারা কিন্তু সেটা ইনফরমেশন দেখে না, মানুষের কাছে যেটা ভালো লাগবে, মানুষ যেটাকে নিয়ে আলোচনা করবে, ভাইরাল করবে, সেই ধরনের ইনফরমেশনই কিন্তু মিডিয়া মানুষকে দেয়। মিডিয়া সাধারণত মানুষকে পজিটিভ ইনফরমেশন খুব একটা বেশি দেওয়া হয় না, কারণ মিডিয়া তৈরি হয়েছে সিচুয়েশন ওয়াইজ, যে কোনো সিচুয়েশন মানুষের সামনে তুলে ধরার জন্য। তো যাই হোক, আমরা যদি আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমাদের ব্রেনের রিপ্রোগ্রামিং এর ক্ষেত্রে যুগ যুগ ধরে মিডিয়ার মাধ্যমে আমরা যে ধরনের ইনফরমেশন নিয়ে এসেছি, যে ধরনের ইনফরমেশন আমরা অ্যাডাপ্ট করেছি, সেটার উপর বেস করেই কিন্তু আমাদের ব্রেন ফাংশন করবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, দ্যাট ইজ হাউ আমাদের ব্রেন ক্যাচ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। লেটস সে ফর এক্সাম্পল, আপনারা অনেকেই গত নির্বাচনের প্রচারণা শুনেছেন বিভিন্ন জায়গা থেকে। আপনার এলাকায় নির্বাচনের প্রচারণা হয়েছে, বিভিন্ন ধরনের গান বেজেছে। আমি আমার বাস্তব জীবন থেকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন আমার ছেলে 5 বছর, 5.5 বছর ছিল তখন, বাট সেখানে যেমন নৌকার বিষয়ে একটা গান অনেকেই আপনারা শুনেছেন। তো সামহাও এই গানটি তার মনে এভাবে বেঁধে গেছে, যখনই সে শেখ হাসিনার ছবি দেখে তখন এই গানটি সে গায়। সো মোস্ট প্রবাবলি রেগুলার বেসিসে যখন সে যদি বছরের পর বছর এই ইনফরমেশন গুলো শুনতে থাকে, তাহলে যেটা হবে আলটিমেটলি সে কিন্তু বায়াসড হবে এই গানের মাধ্যমে, এই ইনফরমেশনের মাধ্যমে। সো আমাদের ব্রেন কিন্তু সেটাই ক্যাচ করে যেটা বারবার আমাদের চোখের সামনে অ্যাকচুয়ালি আসে। সো আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে কিভাবে আমাদের ব্রেনকে ফাংশন করি। তার আগে তারপরে আমরা যেটা করছি যে ল অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ যেটাকে বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা এটা সবাই জানি। সেই জানার জায়গা থেকে এটাকে ল অফ অ্যাসোসিয়েশনের মূল বিষয় হচ্ছে, আমরা ছোট্টভাবে একটু আলোচনা করবো। এটা যদি আপনি হন এবং আপনি সাধারণত খেয়াল করে দেখবেন আপনার জীবনের জন্য, ব্যবসার জন্য, লাইফের জন্য যে কোনো এরকম 5জন মানুষের সাথে আপনি সবসময় চলাফেরা করেন, যাদের অনুমতি, যাদের মন্তব্য, যাদের সাজেশন আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। এবং এই ইম্পর্টেন্সির কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি এবং আমি প্রত্যেকেই আমাদের আয়, দেখা যাবে যে আপনি যে 5জনের সাথে চলাফেরা করছেন, যে 5জনের সাথে আপনি ঘোরাফেরা করছেন, সেই 5জনের আয়ের সমান। সেই 5জনের আয়ের সমান সেটা হচ্ছে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই 5জনের সাথেই আপনি সমস্ত কিছু শেয়ার করছেন, আপনার ব্রেনকে একটু শেয়ার করছেন। শেয়ার করার কারণে যেটা হচ্ছে আপনি সমস্ত কিছু ইনফরমেশন আপনি তাদের কাছ থেকে পাচ্ছেন। এবং মোস্ট প্রবাবলি আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনি সাধারণত যে 5জনের কথা আপনি মনে প্রাণে অনুসরণ করেন, মেনে চলেন এবং পরামর্শ নেন, দেখা যাবে আপনার জীবনে তাদেরই প্রভাব বেশি। এবং লেটস সে ফর এক্সাম্পল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কেই হোক, ফরএভার বিজনেস সম্পর্কেই হোক, আপনি যদি সেই 5জনের কাছে যান যেখানে আপনার কথাও তারা শোনে এবং তাদের পরামর্শ আপনি শোনেন, এবং দেখা যাবে যে এই সিচুয়েশনে আপনি একটু উপরে আছেন। উপরে আছেন মানে কি? আপনার হয়তো তাদেরকে একটু চা কফি খাওয়ান, তাদেরকে মিষ্টি নিয়ে যান, তারা হয়তো আপনার মুরব্বী রয়েছেন, ব্যবসায়িক রয়েছেন সেই জায়গা থেকে, কিন্তু দেখা যায় যে তাদের প্রত্যেকটা কথা আপনার জীবনে অনেক ইনফ্লুয়েন্স দেয়। একটা সময় দেখা যাবে যে তাদের যে গড় আয় আছে, অর্থাৎ এই 5জন মিলে তাদের আয়ের যদি গড় করেন মাসে তারা যেটা ইনকাম করে, ফাইনালি আপনি হিসাব করে দেখবেন যে আপনিও কিন্তু কাছাকাছি ইনকাম করছেন, এর চেয়ে খুব একটা বেশি আপনি ইনকাম করছেন না। সেই জন্য আপনাকে চুজ করতে হবে আপনি কাদের সাথে চলাফেরা করছেন, আপনি কাদের সঙ্গে আপনি আপনার মন্তব্য শেয়ার করছেন, আপনার ড্রিমস গুলোকে শেয়ার করছেন,
আপনি আপনার সমস্ত প্ল্যানিং ইত্যাদি এই জিনিসগুলো আপনি তাদের সাথে শেয়ার করছেন। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ অনলি রিজন, সেটা হচ্ছে যে আমরা আশেপাশের যেসব মানুষদের সাথে আমরা চলাফেরা করি ঠিক তাদের মতো করেই একটা সময় আমাদের ব্রেইন ফাংশন করতে শুরু করে। এটা গেল একটা উদাহরণ। একটা সময় দেখা যাবে যে তারা, আপনি যদিও তাদের উপরে আছেন, আপনার কথা, আপনাকে সম্মান করে, আপনাকে তারা বিকজ কেন সম্মান করে? বিকজ আপনি তারা হয়তো আপনাকে পাম মারে, তারা হয়তো আপনাকে সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ বলে। সো এই সমস্ত কারণে তারা আপনার প্রিয় ভাজন থাকে এবং তাদের কথাই দেখা যায় যে আপনি বেশি শুনছেন। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। একটা সময় দেখা যাবে যে তারা আপনাকে তাদের দলে টেনে নিয়ে আসবে। কি করবে? তাদের দলে আপনাকে টেনে নিয়ে আসবে। অর্থাৎ আপনি তখন কি করবেন? আপনি তাদের সমান মতো করে আয় করবেন, তারা ধীরে ধীরে আপনাকে তাদের কাতারে নিয়ে আসবে। আর দিস ইজ, এটা অ্যাভয়েড করার কোনো অপশনস নেই যদি আপনি না জানেন। বাট আজকে আপনি জানছেন, আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, আপনি এটাকে অল্টার করতে পারেন। কিভাবে অল্টার করবেন? দ্যাটস দ্য ফর্মুলা। আমরা কিছুক্ষণ পরে আমরা সেটা আলোচনা করব। ঠিক একইভাবে ল অফ অ্যাসোসিয়েশন আরেকটা হচ্ছে, লেটস সে এই 5 জন উপরে যারা আছে, এই 5 জন হচ্ছে গিয়ে এমন কিছু মানুষ যারা আপনার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখে, আপনার চেয়ে অনেক বেশি সফল জীবনে, এবং তারা পৃথিবীর বিভিন্ন সমস্ত কিছু নিয়েই তাদের অনেক জ্ঞান রাখে। এবং তারা কি করছেন? তারা আপনাদের যে এই কাজগুলো করছেন, তারা যে কাজগুলো করছেন সেটা হচ্ছে যে আপনাকে তাদের কাছে সান্নিধ্য দেওয়ার জন্য তারা অনুমতি চাচ্ছেন। আপনি হয়তো তাদের সামনে সবসময় ভিড়তে পারবেন না, বাট আপনি তাদেরকে সমীহ করছেন, আপনি তাদের কাছে হাম্বল, এবং তাদের সাথে সবসময় আপনি চলাফেরার চেষ্টা করেন। হয়তো তারা আপনাকে নিচ্ছে না, বাট আপনি চেষ্টা করে যাচ্ছেন সম্পর্কের খাতিরে, তারা আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি এরকম 5 জনের সাথে চলাফেরা করেন যারা আপনার চেয়ে অনেক বেশি সফল, আপনি যেখানে যেতে চান তারা অলরেডি সেখানে আছে, আপনার যে স্বপ্ন রয়েছে তারা অলরেডি তাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করেছে, তাদের পরামর্শ যদি আপনি শোনেন এবং তাদের সাথে যদি চলাফেরা করেন, একটা সময় দেখা যাবে যে আপনি তাদের কাছে হাম্বল থাকলে, আপনি যদি নমনীয় থাকেন, তাদেরকে যদি সম্মান করেন, তাদেরকে যদি আপনি সমীহ করেন, একটা সময় দেখা যাবে যে বিভিন্ন সুযোগ তারা আপনাকে দেবে। এবং একটা সময় তারা যে 5 জনের কথা আপনি মনে প্রাণে মেনে চলছেন, এবং তাদের প্রভাব আপনার জীবনে আস্তে আস্তে পড়তে শুরু করবে, কারণ আপনি তাদের কথায় উঠছেন, বসছেন, তাদের পরামর্শ মানছেন, বিকজ দে আর ভেরি সাকসেসফুল দেন ইউ। অর্থাৎ আপনি তাদের সাথে চলাফেরা করছেন। নাও একটা সময় দেখা যাবে যে তারা আপনাকে সুযোগ বুঝে আপনার দলে, তাদের দলে আপনাকে টেনে নেবে। নাও ইউ চুজ। আপনি চিন্তা করবেন যে আপনি কাদের দলে আসলে ভিড়তে চান। আপনি কি চান যেই 5 জন আপনার চেয়ে অসফল, কিন্তু তারা হয়তো কোনো কারণে আপনাকে সম্মান করে, তারা হয়তো কোনো সময় আপনাকে পাম মারে, সবকিছুতে আপনাকে ভালো বলে, এজন্যই আপনি তাদের কথা শুনছেন। সো তাদের সাথে যদি আপনি রেগুলার বেসিসে চলতে থাকেন, দেখা যাবে যে তাদের অবস্থান থেকে আপনি তাদের অবস্থানে চলে যাবেন। বাট আপনার অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনি যাদের সাথে চলাফেরা করেন, যাদের কথা শোনেন, যাদের পরামর্শ নেন, সর্বনাশ, সেই জায়গাতে আমরা ছিলাম। সো আমরা যদি একটু একটু আগাই, সো তারা ধীরে ধীরে কি করবে? তারা ধীরে ধীরে আপনাকে তাদের কাতারে নিয়ে যাবে। সো নাও ইউ হ্যাভ টু চুজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার সফলতার জন্য। আর আপনি যদি ফরএভার বিজনেসে থাকেন, আপনি যদি সব সময় এমন কিছু মানুষের সাথে চলাফেরা করেন যারা আসলে এই বিজনেস সম্পর্কেই জানে না, এবং যাদের এই বিজনেস সম্পর্কে তাদের নেগেটিভ ধারণা রয়েছে এবং এই বিজনেস সম্পর্কে তাদের জ্ঞান নেই, তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি এই বিজনেস করেন, তাহলে কি হবে? ডেফিনেটলি সেটা আপনার জন্য বুমেরাং হয়ে আসবে। সো আপনার সব সময় যদি আপনি ফরএভার বিজনেসকে আপনি এগিয়ে নিতে চান, এমন কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে, চলাফেরা করতে হবে, ফলো করতে হবে, ইভেন ভার্চুয়ালি ফেসবুকে হোক, ইউটিউবে হোক, বিভিন্ন জায়গায়, যেখানে আপনি তাদের মাধ্যমে এম্পাওয়ার্ড হন। অর্থাৎ তাদের কথা আপনাকে রিফ্লেক্ট করবে, তাদের সমস্ত কিছু আপনাকে, আপনার জীবনকে প্রভাবিত করবে, আপনার সময়কে প্রভাবিত করবে, আপনার মাইন্ডকে প্রভাবিত করবে। সো একটা সময় তারা কি করবে? দেখা যাবে যে আপনি তাদের মতোই চলাফেরা করতে শিখেছেন। সো মজার ব্যাপার হচ্ছে প্রতি 90 দিনে, এভরি 90 ডেজ আপনার এই 5 জন মানুষ চেঞ্জ হয়, তাদের অবস্থান চেঞ্জ হয়, কেউ নিচে চলে যায়, কেউ উপরে চলে যায়, এবং তাদের কারো কথা হয়তো আপনার ভালো লাগবে, কারো কথা হয়তো আপনার ভালো লাগবে না। সো সেই কারণে এটাও মাথায় রাখা উচিত যে প্রতি 90 দিন পর পর, অর্থাৎ 3 মাস পর পর আপনি একটু নিজেকে ইভালুয়েট করবেন যে আপনি কাদের সাথে চলাফেরা করছেন, এবং প্রয়োজনে আপনার সেই সার্কেল অফ ইনফ্লুয়েন্স যেটাকে বলা হয়, আপনি যাদের সাথে কথা শুনছেন, যাদের সাথে চলাফেরা করছেন, সেটার সঙ্গ আপনি চেঞ্জ করবেন। So that's the simple process. The law of association
ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার সফলতার জন্য, আপনার জীবনের জন্য। শুধু আপনার নয়, যে কোনো মানুষের জন্য, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। দিস ইজ আ ফর্মুলা, দিস ইজ আ ল অ্যাকচুয়ালি বলা হয়। সো ধীরে ধীরে তারা যখন চেঞ্জ হতে থাকবে, তখন আপনার সঙ্গগুলোকেও আপনার চেঞ্জ করতে হবে। নাও আমরা এবার আসি যে আপনার থটস বা আমাদের যে চিন্তাগুলো, আমরা আগেই বলেছি আমাদের প্রোগ্রামিং করতে হবে আমাদের চিন্তার মাধ্যমে। সো এখানে একটা দাড়িপাল্লা দেখতে পাচ্ছেন, এটা একটা চিন্তার দাড়িপাল্লা। লেটস সে ফর এক্সাম্পল, আপনি এখন খুব ভালো চিন্তা করছেন, আপনি ব্যবসা করবেন, আপনি ভালো হবেন, আপনার স্বপ্ন রয়েছে, আপনি স্বপ্ন নির্ধারণ করলেন। বাট আপনার এই চিন্তা যদি শক্তিশালী না হয়, আপনার ব্রেনে যদি ইনপুট না হয়, অর্থাৎ সেখানে যদি সঠিকভাবে গেঁথে না যায়, সেই জিনিসটা হবে আমাদের জীবনে একটা জিনিস রয়েছে যেটার নাম হচ্ছে লাইফ ডিস্ট্রাকশনস। লাইফ ডিস্ট্রাকশনস হচ্ছে এমন একটা জিনিস যে জায়গা থেকে আমরা ভাবতে পারি লাইফ ডিস্ট্রাকশনস কিভাবে হচ্ছে। লাইফ ডিস্ট্রাকশনস হচ্ছে যেমন এই বর্তমান সিচুয়েশন, তারপর হচ্ছে গিয়ে বন্ধু বান্ধবের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, এমন জায়গা যেখানে হয়তো আপনার প্রয়োজন নেই, বিভিন্ন কাজ পড়ে যায়। সেই কাজের দোহাই দিয়ে আমরা কি করছি যে না আচ্ছা ঠিক আছে ওই কাজটা করে নেই, আমার বর্তমানে এই বিজনেসের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমি অ্যাকচুয়ালি করছি না। সেই কাজগুলো না করে আমরা কি করছি, সেই কাজগুলো না করে আমরা একটু অজুহাত আমাদের কাছে দাঁড় করে দিচ্ছি, বিকজ আমাদের কাছে তখন ওই লাইফের ডিস্ট্রাকশনসটা, লেটস সে মামার বিয়ে, খালার বিয়ে, বিভিন্ন ধরনের ক্লাস আছে, ওই দাওয়াত যাইতে হবে, জুমার নামাজ পড়তে হবে, জুমার নামাজের পরে খুতবা আছে, এই আছে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি জাস্ট এক্সকিউজের কথা বলছি। আমাদের জীবনে এরকম অনেক ধরনের লাইফ ডিস্ট্রাকশনস আছে। লেটস সে আপনি চিন্তা করলেন আমি এখন সিরিয়াসলি ফরএভার বিজনেস করব, আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা এই বিজনেসের জন্য কাজে লাগাবো বা 2-4 ঘন্টা কাজে লাগাবো। যখনই আপনি কাজটা করতে যাবেন, যখনই আপনার একটা মিটিং আছে, লেটস সে ফর এক্সাম্পল আজকে 3টায় আপনার একটা লার্নিং সেশন হয়েছে, এখন আপনার কি হচ্ছে এই সেশনে আপনি জয়েন করতে পারছেন না। কেন জয়েন করতে পারছেন না? বিকজ এই 3টার সময় হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে ফোন দেবে, বা আপনি হয়তো কারোর সাথে কথা বলবেন, বা আপনার হয়তো ফেসবুকে আপনি কারোর সাথে ভিডিও চেটে আছেন, বা অমন একটা যেটা প্রয়োজন নাই এমন একটা জিনিসে করছেন। তো এই ধরনের অনেক লাইফের ডিস্ট্রাকশনস আমাদের কাছে আসবে। এখন এই লাইফ ডিস্ট্রাকশনস এর পাল্লা যদি আপনার গোল বা আপনার চিন্তা থেকে ভারী হয়, তাহলে কে জিতবে? ডেফিনিট ভাবে মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্ষেত্রে যেটা করে, বিকজ আমাদের ব্রেইন কিন্তু সেই ইনফরমেশন গুলো দিয়েই আমাদের মাথায় আছে, আমরা প্রায়োরিটি দিতে শিখেছি সেই ধরনের এক্সকিউজকে। সো সেই জায়গা থেকে আমরা দেখবো আলটিমেটলি কিন্তু জিতে যাবে কে? জিতে যাবে হচ্ছে সেই লাইফের ডিস্ট্রাকশনস। আপনি শত চেষ্টা করলেও ফিরে আসতে পারবেন না। সো দ্যাটস হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস। তখন আপনার ব্রেইনের কাছে, আমার ব্রেইনের কাছে মনে হবে যে সেই কাজটাই হয়তো বেশি ইম্পর্টেন্ট। নাও আপনার লাইফের ডিস্ট্রাকশনস এর যে আইডিয়া রয়েছে, যে চিন্তা রয়েছে, সেটা যদি এই লাইফ ডিস্ট্রাকশনের চেয়ে ভারী হয়, মানে আপনি নিজেকে এমন ভাবে প্রোগ্রাম করলেন, আপনি সেটাকে কন্ট্রোল করছেন না, আমি এখন এইটা চিন্তা করেছি, আই উইল ডু ইট, আমি ফরএভার বিজনেসের জন্য, আমার গোলের জন্য, আমার স্বপ্নের জন্য আমি এটা ভেবেছি, এবং আমাকে অবশ্যই এখানে থাকতে হবে, আমি সেটা করব। তার মানে কি, আপনি প্রায়োরিটি দিচ্ছেন আপনার চিন্তাকে, আপনি প্রায়োরিটি দিচ্ছেন আপনার সেই আইডিয়াটাকে, এবং লাইফের যে ডিস্ট্রাকশন ছিল, যে মিটিং ছিল, আপনার যে খালার বিয়ে ছিল, আপনার যে মামার বিয়ে ছিল, বিভিন্ন সেই জিনিসগুলো আপনি বাদ দিয়ে দিয়েছেন। তখন আপনার চিন্তাকে আপনি প্রায়োরিটি দিয়েছেন, তখনই কিন্তু আপনার কাছে পরিবর্তন লক্ষণীয় মনে হবে। সো দ্যাট ইজ হাউ উই নিড টু থিঙ্ক, যে আপনি কিভাবে আপনার চিন্তাকে প্রায়োরিটি দিবেন। সো লাইফের অনেক ধরনের এফেক্ট আমাদের জীবনে রয়েছে, ট্রেডিশন আছে, ইকুইভ্যালেন্ট আছে, এটিকুয়েট ভ্যালিউস ইত্যাদি সমস্ত কিছু আপনার সেই লাইফের ডিস্ট্রাকশনসে চলে আসবে। সো তখন আমাদেরকে ভাবতে হবে যে আমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। আর এই প্রায়োরিটিটা তখনই সেট হবে, শুধু চিন্তা করলেই হবে না, আপনি হয়তো চিন্তা করবেন বা 10 মিনিট পরে সেই চিন্তাটা আপনার জীবন থেকে চলে যাবে। বাবা বাবা রেখে দাও, রেখে দাও প্লিজ, বাবা রেখে দাও, এটা কারেন্ট ধরবে, কারেন্ট ধরবে, এটা রেখে দাও, এখানে রেখে দাও, সরি অ্যাবাউট দ্যাট, একটু রেখে দাও। সো অ্যাকচুয়ালি আমার ছেলে আমাকে ওই যে ওই চার্জার লাগিয়ে দিচ্ছে, সে মনে করতেছে যে চার্জ শেষ হয়ে যাবে। তো যাই হোক, সো আমরা এখানে যে ছিলাম যে এই 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 ভ্যালিউজ আমাদের যেটা রয়েছে, আমাদের যে প্রায়োরিটি রয়েছে, সেই প্রায়োরিটি গুলোকে আমরা যদি রেকর্ড করতে পারি আমাদের ব্রেনে, আমরা যদি রিপ্রোগ্রাম করতে পারি, তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার ব্রেন সেটাকে কন্ট্রোল করবে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্ক। সো আমাদেরকে শিখতে হবে কিভাবে লাইফের ডিস্ট্রাকশনস, আমাদের বাবা মা, আমাদের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, এই জিনিসগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না। So all we need to understand
আমাদেরকে যেটা শিখতে হবে, আমাদের ব্রেনকে যেটা শেখাতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে কিভাবে ব্যালেন্স করা যায়। সো আমরা যখন ব্যালেন্স করতে শিখবো, প্রায়োরিটাইজ করতে শিখবো, তখন দেখা যাবে যে আমরা আমাদের মূল লক্ষ্যে আমরা আগাতে পারছি খুব সুন্দরভাবে, এবং সেখানে আমরা উইন করছি, এবং তখন আপনার চিন্তার পরিমাণটা অনেক ভারী হবে, লাইফের ডিস্ট্রাকশনস হয়তো আপনাকে কাজ করবে না। সো নাও, সো এটা একভাবেই সম্ভব, সেটা হচ্ছে যে আমরা যদি ফোকাস দেই, এই ফোকাস যদি আমাদের কাছে থাকে, তবেই আমাদের সেই প্রোগ্রামিংটা সুন্দরভাবে আমরা করতে পারবো আমাদের ব্রেইনে। সো ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে সেই ফোকাস নিয়ে আসতে হবে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। এই ফোকাস একদিনে আসে না, এটা একটা মাইন্ডসেটের বিষয়, এবং রেগুলার বেসিসে যখন আপনার এই ফোকাস থাকবে, তখন আপনার ব্রেইন অটোমেটিক্যালি ট্রেইনড আপ হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে কোনো কাজের প্রতি ফোকাস দিবেন, যেখানে ফোকাস দিবেন সেখানেই আপনি গ্রো করবেন। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। যখন এখানে আলটিমেটলি আপনারা প্রত্যেকেই কিন্তু এই স্লাইডের একটা জায়গায় হয়তো আপনাদের প্রত্যেকের চোখ, সেটা হচ্ছে লাল রঙের FOCUS। কি লেখা আছে সেখানে? একটু আমাকে চ্যাটে বলেন। লাল রঙের মাঝখানে একটা জিনিস লেখা রয়েছে, সেটা কি? আশেপাশে অনেক লেখা আছে, বাট মাঝখানে একটা লেখা রয়েছে, সেই লেখাটা কি? মাঝখানে একটা লেখা আছে, সেই লেখাটার কি? মাঝখানে একটা লেখা আছে, সেই লেখাটা কি? আমাকে একটু চ্যাট বক্সে জানান, কেউ দেখতে পাচ্ছেন কিনা। ফোকাস, 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 সবাই দেখতে পাচ্ছেন? ফোকাস, ফ্যান্টাস্টিক। আমরা ফোকাস দেখতে পাচ্ছি, আমরা ফোকাস দেখতে পাচ্ছি এখানে, আমরা এখানে ফোকাস দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ দ্য, আশেপাশে কিন্তু অনেক লেখা আছে, বাট আপনারা প্রত্যেকেই ওই ফোকাসের দিকে নজর দিচ্ছেন, বিকজ আপনার ব্রেইন কমান্ড পাচ্ছে সেখানে নজর দেওয়ার জন্য। সিম্পল। তো ঠিক একইভাবে আমরা যে গোলটা সেট করব আপনার জীবনের জন্য, আপনার জন্য আপনি যে গোলটা সেট করবেন, সেখানে যদি আপনি ফোকাস দেন, সেটার প্রতি যদি আপনি কনসেন্ট্রেশন দেন, তাহলে যেটা হবে, ডেফিনেটলি আপনার মাইন্ড এবং আমাদের মাইন্ড সেখানে ফোকাস করবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ডিস্ট্রাকশনস তখন আপনাকে ছবি না, আশেপাশে কিন্তু অনেক কিছু রয়েছে, ফিল ফ্রি রয়েছে, ইউ ক্যান রয়েছে, অনেক কিছু কালো রঙের লেখা রয়েছে, সেখানে কিন্তু আপনার ফোকাস যাচ্ছে না। আমি আপনাকে যেখানে ফোকাস দিতে বলছি আপনি সেখানে দিয়েছেন, আপনার মাইন্ড কিন্তু সেখানেই ফোকাস দিচ্ছে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানে খুব সহজ একটা জিনিস, আমরা যেখানে ফোকাস দেব সেখানেই আপনি গ্রো করবেন। সো আপনি যদি আপনার স্বপ্নের প্রতি ফোকাস দেন, আপনার লক্ষ্যের প্রতি যদি আপনি ফোকাস দেন, তাহলে দেখা যাবে আপনি সেখানে গ্রো করছেন। সো দ্যাট ইজ হাউ ইট সিম্পল ইট ইজ। সো এই ফোকাস যদি আমার না থাকে, তাহলে আসলে কোনো কাজ হবে না। এই ফোকাস আমাদের জীবনে নিয়ে আসতে হবে। সো 4 ইম্পর্টেন্ট অ্যাটিটিউড। এই ফোকাস এবং পরিবর্তনের জন্য, আমরা যদি পরিবর্তিত হতে চাই, আমাদের জীবনকে যদি পরিবর্তন করতে চাই, আমাদের অ্যাটিটিউডকে 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে। সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের পাস্ট অ্যাটিটিউড। অনেকেই আছেন, লেটস সে আপনি এখন গোল সেট আপ করলেন, অনেক কিছুই করলেন, আপনার মাইন্ড ডিসাইডেড আপনি কি করবেন, বাট দেখা যাবে যে অনেকেই আমরা ভাবছি যে আমি তো অতীতে আসলে যে কোনো কাজে হাত দিয়েছি, বিফল হয়েছে, আমি কি এটাতে সফল হতে পারবো? আমি আসলে সফল হতে পারবো না। কারণ তখন আপনার ব্রেইন কি করবে, যে অতীতে আপনার যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে ইনফরমেশন দিতে থাকবে, চিন্তার প্রসার বা চিন্তার ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে থাকবে, এবং তখন দেখা যাবে যে আপনার ব্রেইন প্রায়োরিটি দিচ্ছে কোনটা, যে অতীতে যদি আমি কি সফল হয়ে না থাকি, তার মানে হচ্ছে যে এখনো আমি সফল হব না। এটা হচ্ছে আপনার ভাবনায় আসবে, এটাকে অ্যাভয়েড করার কোনো কাজ নাই। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অতীতের অভিজ্ঞতা আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। আবার ঠিক একইভাবে আপনি অতীতে যদি অনেক বেশি সফল থাকেন, অনেক আর্ন করেছেন, অনেক সফল হয়েছেন, অনেক সাকসেসফুল হয়েছেন, বাট এখন আর আপনি সেই রকম সাকসেসফুল না, আপনি হয়তো কোনো কারণে আপনার সেই সফলতা থেকে ছিটকে পড়েছেন। এখন আপনি আসলেন ফরএভার বিজনেস করার জন্য, নতুন করে একটা গোল সেট করলেন, যখন ছোটভাবে কাজ শুরু করেছেন, তখন হয়তো অতীতের যে সফল হওয়ার যে প্রাইড বা গর্ব যেটা আছে, সেটা কিন্তু আপনাকে কুড়ে খাবে।
সেটা আপনাকে বলবে যে হ্যাঁ আমি এমন ছিলাম, আমি তমুক ছিলাম, আমি জমিদার বংশের ছেলে, আমার পরিবারে কেউ এই কাজ করেনি, কেউ টুথপেস্ট কাউকে বিক্রি করেনি, এই ধরনের ইনফরমেশন গুলো আপনার এখানে চলে আসতে থাকবে। সো এই পাস্ট আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, দ্যাট ইজ ভেরি সিম্পল। কিছুক্ষণের মধ্যে এই সেশনটা শেষ হয়ে যাবে। এই সেশনটা শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা আবার সাথে সাথে আপনারা জয়েন করে ফেলবেন, এবং জয়েন করার সাথে সাথে আমরা আবার 2-1 মিনিটের মধ্যে আবার এই সেশন থেকে কন্টিনিউ করবো। সো পাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4টা অ্যাটিটিউড আমাদের তৈরি হবে 4টা এনভায়রনমেন্টে, প্রত্যেকটাই এনভায়রনমেন্ট রিলেটেড। আমাদের ব্রেন সেই এনভায়রনমেন্টকে ক্যাচ করে, বিকজ আমাদের ভিতরে যত ইনফরমেশন রয়েছে সবই কিন্তু এনভায়রনমেন্টাল, মানে হচ্ছে এই পরিবেশ থেকেই, অভিজ্ঞতা থেকেই আমাদের এই ইনফরমেশন গুলো আমাদের ভেতরে আসে। সো এটাকে অ্যাভয়েড করার কোনো অপশনস অ্যাকচুয়ালি আমাদের নাই। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাটিটিউড আমাদের যেটা তৈরি হয় টুয়ার্ডস এনি গোলস, আমরা যে স্বপ্নগুলো চাই, আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করব, সেখানে অতীতের অভিজ্ঞতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছি, দেখা যায় যে অতীতের ব্যর্থতাকে নিয়ে এত বেশি চিন্তা করি, দেখা যায় যে বর্তমানে আমাদের কোনো অ্যাকশনস আমরা নিতে পারি না। অতীতের সফলতা নিয়ে আমরা এত গর্বিত থাকি যে সামনে আমরা সেটাকে ছোট হওয়ার কারণে বা সেটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী না হওয়ার কারণে কি হচ্ছে, আমরা সেখানে যেতে পারছি না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো লক্ষ্য নির্ধারণ করছেন নিজের জন্য, যে কোনো লক্ষ্য, এটা পারিবারিক হতে পারে, ব্যবসায়িক হতে পারে, যে কোনো কাজ হতে পারে, লেটস সে রিলেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য, পাস্ট এক্সপেরিয়েন্স is very important to create an attitude. So attitude কিন্তু কখন তৈরি হয়? attitude কিন্তু তৈরি হয় চিন্তা থেকে। আর আমরা আবারও বলছি যে চিন্তাটা আসলে কোথা থেকে তৈরি হয়? প্রোগ্রামিং থেকে। সো এই পাস্টের প্রোগ্রামিং যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সেই প্রোগ্রামিংটা কি হবে? আপনার বর্তমান চিন্তাকে এফেক্ট করবে, এবং সেই চিন্তাটাকে কি করবে? সেই চিন্তাটা কিন্তু আপনার বর্তমানের যে অ্যাটিটিউডটা রয়েছে, যে অ্যাটিটিউডটা নিয়ে আপনি আগাবেন, সেই কাজটা করবেন, সেটাকে আপনার এফেক্ট করবে। সো যে কোনো মুহূর্তে এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই জানেন প্রত্যেকে কি করতে হবে, আপনারা আবার প্রত্যেকে জয়েন করে ফেলবো আমরা, ঠিক আছে? অলরাইট, ভেরি নাইস। আমরা আর 1 মিনিট ওয়েট করব, সবাই জয়েন করতে করতে আমরা শুরু করব। আমি যতদূর দেখছিলাম প্রায় 82 থেকে 84 জন লগ ইন করেছিলেন। অনেকেই যারা আছেন যারা হয়তো মিস করবেন, আমি জানি হয়তো কনস্ট্যান্টলি হয়তো আপনাদের পক্ষে এটা দেখা সম্ভব হবে না, লাইভে দেখা সম্ভব হবে না, তারপরেও যতটুকু পারেন আপনারা কনসেন্ট্রেশন দিবেন। পরবর্তীতে আপনাদের আপলাইনদের মাধ্যমে, আপনাদের মেন্টরদের মাধ্যমে, ইয়েস 79 টু বি, সো আপনাদের মেন্টরদের মাধ্যমে রেকর্ডিং এর একটা লিংক আপনাদের কাছে চলে যাবে, যেখানে একটু এডিট করা থাকবে, এবং সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা সিস্টেম আমরা তৈরি করছি আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যৎ ডাউনলাইনের জন্য, এই ইনফরমেশন গুলো যাতে তারাও সঠিকভাবে পায়, সো দ্যাট আপনাদের আমরা যখন ফিজিক্যাল ট্রেনিং ব্যবস্থা করব, সব সময় যাতে আপনাদের সেই ট্রেনিং এর উপর নির্ভর করতে না হয়। এই জন্যই আমরা বর্তমানে যেহেতু এই সুযোগ পেয়েছি, দেখেন যে কোনো ক্রাইসিস কি করে, যে কোনো ক্রাইসিস কিন্তু আমাদের অপরচুনিটি তৈরি করে। বর্তমানে এই ক্রাইসিসের কারণে আমাদের কিন্তু একটা অপরচুনিটি তৈরি হয়েছে, আমরা অনেক টেকনোলজি শিখছি, পাশাপাশি আপনাদের জন্য এই ব্যবসার জন্য যে ধরনের স্কিলস গুলো দরকার, সেগুলো আপনার মোবাইলে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, এবং আপনি সহজেই, যদি আপনি সিরিয়াস হন এই বিজনেস করার, আপনার কাছে এডুকেশনের কোনো অভাব হবে না। এবং ইভেন আমি বলবো যে আপনার যদি ফিজিক্যালি আপনি আমাদের অফিসে বা আমাদের মিটিং গুলোতে বা ট্রেনিং এ যদি আপনি নাও যেতে পারেন, আপনি এই শিক্ষা থেকে দূরে থাকতে পারবেন না। আমাদের সিস্টেমেটিক ওয়ে খুব সহজেই আপনাকে কি করবে, আপনাকে সেই নলেজ গুলো আপনাকে দিয়ে দেবে। তো যাই হোক, আমরা আমাদের স্লাইডে চলে যাই। আমরা যে জায়গায় আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে অ্যাটিটিউড তৈরি করার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের অতীত আমাদেরকে সবসময় হেল্প করবে, আপনাকে সহযোগিতাও করতে পারে, আপনাকে কি নেগেটিভই করতে পারে। সো দুটো জিনিসই, অর্থাৎ আপনার অতীতের ভালো অভিজ্ঞতা এবং অতীতের খুব ভালো অভিজ্ঞতা কিংবা অতীতের অনেক খারাপ অভিজ্ঞতা, দুটোই আপনার জন্য ব্যাকফায়ার করতে পারে। তো এই জন্য আপনাকে এই 4টা অ্যাটিটিউডের দিকে, অতীতে আপনার কি অ্যাটিটিউড ছিল সেটার প্রতি খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফিউচার। আমরা অনেক সময় আমরা যখন লক্ষ্য নির্ধারণ করি, আমরা যখন গোল সেট আপ করি, আমরা যখন কোনো কিছুতে সফল হওয়ার জন্য সিদ্ধান্ত নেই, তখন দেখা যায় যে আমরা
ভবিষ্যৎ নিয়ে আমরা এতই মাখামাখি হয়ে যাই, ভবিষ্যৎ নিয়ে আমরা এতই চিন্তা করি, আমরা পড়ে যাই, ভবিষ্যৎ নিয়ে আমরা এতই চিন্তা করে যাই, তখন যেটা হয় ভবিষ্যৎ নিয়ে আমরা এতই সরি আমার সাউন্ডে একটু প্রবলেম দিচ্ছিল। সো আমরা যেটা আলোচনা করছিলাম, আই এম ব্যাক এগেইন, সাউন্ডটা এখন কাজ করছে, মাঝখানে আমি শুনতে পারছিলাম না। সো ফিউচার খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছি। ভবিষ্যৎ নিয়ে যদি আমরা অতীব চিন্তা করি, যেটা বর্তমানে ভবিষ্যৎ, আচ্ছা ঠিক আছে 1 বছর পর আমি এটা হব, আমি 2 লাখ টাকা কামাবো, আমি গ্লোবাল ভ্যালিতে যাব, আমি ইগল ম্যানেজার হব, এই করব সেই করব, সেটার জন্য আমি কি করছি, ভবিষ্যতের চিন্তায় নিজেকে লার্নিং এর প্রতি এত বেশি সময় দিয়ে দিচ্ছি। যেমন আমি এই ঘাটাঘাটি করছি, আমি মার্কেটিং প্ল্যান শিখছি, আমি প্রেজেন্টেশন শিখছি, শিখেই যাচ্ছি, কিন্তু বর্তমানে যে কাজটা করা দরকার সেই কাজটা আসলে আমি আর করছি না। তাহলে দেখা যাবে যে কি, ভবিষ্যতের স্বপ্নের চিন্তায়, স্বপ্নের আশায় ভবিষ্যৎ ভবিষ্যৎ করতে করতে বর্তমানে আমার যে অ্যাকশনটুকু দেওয়া দরকার সেই অ্যাকশনটুকু আমি দিচ্ছি না। সো আমি একটা কি হচ্ছে, আমি একটা ঘোরের মধ্যে থেকে যাচ্ছি। এটাও আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কিভাবে পাস্ট এবং ফিউচার দুটো নিয়েই আমাকে সংযতভাবে চিন্তা করতে হবে। আপনার চিন্তাটা সেখান থেকেই তৈরি হবে। সো ভবিষ্যৎ এবং অতীত এই দুটোই আপনার বর্তমান গোলকে, আপনার যে আগামীতে আপনি যে লক্ষ্য নির্ধারণ করছেন সেটাকে আপনাকে এফেক্ট করবে আপনার অ্যাটিটিউড তৈরিতে। আরেকটা হচ্ছে সেলফ, আপনি নিজের ব্যাপারে কি ভাবছেন, নিজের ব্যাপারে কতটুকু কনফিডেন্স আপনি তৈরি করছেন। সো আপনি যদি বলেন যে আমি পারবো না বা আমার পক্ষে হয়তো এটা সম্ভব হবে না, সেলফ ডাউট আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এটা ইমপ্রুভ করার একটাই উপায়, সেটা হচ্ছে যে বেশি বেশি করে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট রাখবেন। আমাদের যে প্রোগ্রামস গুলো হয় সেখানে যদি আপনি রেগুলার বেসিসে আসেন, দেখা যাবে যে সেই সেলফ ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন, নিজের প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সেখানে আপনি নিজেকে জয়ী হিসেবে ভাবতে পারবেন। অবশ্যই আমরা টিম নিয়ে কাজ করি, পাস্ট, ফিউচার এবং সেলফ, অর্থাৎ নিজেকে চিন্তা করার পাশাপাশি আমার আশেপাশের মানুষ যারা রয়েছেন, ফ্যামিলি আছেন, আপনার ডাউনলাইন রয়েছেন, টিম মেম্বার রয়েছেন, তাদেরকে নিয়ে আপনি কি ভাবছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে আপনি কি আপনার গোলকে সেট আপ করছেন, নাকি তাদেরকে বাদ দিয়ে আপনি করছেন, নাকি আপনি একাই সফল হতে চাচ্ছেন। সো নেটওয়ার্ক মার্কেটিং এ কখনো খেয়াল রাখতে হবে, একা সফল হওয়া সম্ভব নয়। ইটস এ টিম বেসড বিজনেস, এবং এই টিম বেসড বিজনেসের কারণে আপনাকে সবসময় সামনে রাখতে হবে আপনার টিম মেম্বারের সফলতা। অর্থাৎ আপনার টিম মেম্বারের সফলতা মানে হচ্ছে আপনি যদি আরেকজনকে সফল করতে পারেন তবেই আপনি সফল হবেন, এবং এই জন্য আপনার নিজস্ব যে নলেজ, নিজস্ব যে কনফিডেন্সটুকু থাকা দরকার, সেই জিনিসগুলো আরেকজনের কাছে আপনার ট্রান্সফার করতে হবে। তাহলে আপনি যদি অতীত নিয়ে আপনার যদি ব্যাড এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি সেটা নিয়ে ভাবতে থাকেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত স্বপ্নের মধ্যে ডুবে থাকেন, নিজের কনফিডেন্স থাকবে না, তাহলে আপনার টিম মেম্বার যে থাকবে তাকেও কিন্তু আপনি সেই জিনিসগুলোই রিফ্লেক্ট করছেন। সিম্পল হিসেবে সেটাই আপনি খেয়াল করতে পারছেন। নাও কাজের প্রভাব কি হচ্ছে, এই অ্যাটিটিউড গুলো যখন আপনার তৈরি হয়ে যাবে, আমি আবারও বলছি, মানে আমরা যে সিকোয়েন্সটা দেখেছিলাম সেটা হচ্ছে কি, আগে প্রোগ্রামিং, তারপর চিন্তা, তারপর অ্যাটিটিউড। আমরা একটু আগে অ্যাটিটিউড নিয়ে কথা বললাম, আপনার বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার অ্যাটিটিউডকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, আর এই অ্যাটিটিউড গুলো আপনার কাজকে কিভাবে প্রভাবিত করতে পারে সেটা আমরা একটু দেখি। আপনার কাজ আমরা করে যাচ্ছি, কাজ সবসময় আমরা করে যাই ডেফিনেটলি, যে যার মতো করে কাজ করছি, কেউ ভালো করছি, কেউ মন্দ করছি, কেউ সঠিক করছি, কেউ ভুল করছি, এটাতে কোনো একচুয়ালি সন্দেহ নাই। নাও কাজের পরে আমাদের রেজাল্ট হচ্ছে, সেই রেজাল্টের কারণে আমাদের লাইফস্টাইল তৈরি হচ্ছে। এই লাইফস্টাইলের কারণে যদি আপনার সঠিক অ্যাটিটিউড থাকে, রাইট অ্যাটিটিউডটা যদি আমাদের থাকে, তাহলে যে কাজটা হচ্ছে, তাহলে দেখবেন যে আপনার
সঠিক অ্যাটিটিউড, সঠিকভাবে আপনার চিন্তার প্রতিফলন যদি আমাদের ঘটে, সেটা কিন্তু আপনার কাজকে প্রভাবিত করবে। সেই কাজকে কিভাবে প্রভাবিত করবে? প্রতিদিন এভরি সিঙ্গেল ডে কিছু কিছু সঠিক কাজ যদি আপনি নিয়মিত করেন, তাহলে দেখা যাবে যে আপনার কাজের গতি বাড়ছে, কাজের কোয়ালিটি বাড়বে এবং আপনার রেজাল্ট ওরিয়েন্টেড আপনি হবেন। রাইট অ্যাটিটিউড নিয়ে সঠিক কাজটা যদি আপনি করেন, সঠিক কাজটা কি সেটা আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ আমরা কাজের প্রসেস, প্যাটার্ন ইত্যাদি সবকিছুই আমরা আলোচনা করব। বাট এখন আমাদের ব্রেইনটা আসলে কিভাবে কাজ প্রভাবিত করে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সো রাইট অ্যাটিটিউড যদি আপনার থাকে, তাহলে যেটা হবে, ব্যাড অ্যাটিটিউড যদি থাকে তাহলে কি হবে? প্রতিদিন ভুলভাবে বারবার যদি একই কাজ করছেন, লেটস সে আপনি প্রতিদিনই কাজ করছেন কিন্তু সেটা ভুল করে করছেন, আপনি মনে করছেন যে ধীরে 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 এটা ঠিক হয়ে যাবে, বাট এভরি সিঙ্গেল ডে আপনি একই ভুলটা করছেন, ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। সো দ্যাটস কল্ড নট চেঞ্জিং দ্য অ্যাটিটিউড। সো মানে খারাপ অ্যাটিটিউড নিয়ে যদি আমরা কাজ করি, নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে কিন্তু আপনি কাজ হয়তো করছেন বাট রেজাল্ট কিন্তু প্রভাবিত হবে। সো সঠিক কাজটা করলে নিয়মিতভাবে আপনি কি করবেন? আপনার ব্যবসা উপরের দিকে যাবে। আর ভুল কাজটা করলে ডেফিনেটলি আপনার যে গোল রয়েছে বিজনেস, স্পেশালি আমরা এখানে আলোচনা করছি ফরএভার বিজনেস নিয়ে, ফরএভারের কাজ আপনার কি হবে? ব্যাড হবে। সো সঠিক কাজটা করলে আপনার ব্যবসা উপরের দিকে যাবে ডেফিনেটলি, আর যদি ব্যাঠিক কাজ করেন আপনার ব্যবসা নিচের দিকে যাবে। মজার ব্যাপার হচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো নাম্বার, একটা হচ্ছে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 19। এক্সপেরিমেন্ট এবং করে বা অভিজ্ঞরা যারা সাইকোলজিক্যালি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে যে মানুষ যখনই এই কাজগুলোর প্রতি চিন্তা ভাবনা করে, যে কোনো কাজ তারা করে, লার্নিং থেকে শিখে 20 জনের মধ্যে একজন মানুষ স্টেপ নেয় সেই সঠিক কাজটা করার জন্য। অর্থাৎ আপনারা লেটস সে ফর এক্সাম্পল এখানে হয়তো 20 জনের মধ্যে একজন আমার কথা শুনবেন এবং একজন হয়তো এই কাজগুলো আপনার সঠিকভাবে করবেন। বাট এখানে যদি 20 জনই যদি সঠিক কাজ করেন তাহলে দেখেন রেজাল্টটা কি হয়। বাট মানে প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় যে বেশিরভাগ মানুষই ছিটকে পড়ে, বেশিরভাগ মানুষকে তার গোল থেকে আসলে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে এবং কনসিস্টেন্ট অ্যাকচুয়ালি থাকে না। কনসিস্টেন্ট না থাকার কারণে যেটা হচ্ছে, কনসিস্টেন্ট না থাকার কারণে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কি কাজে আবার ব্যাঘাত ঘটছে। এই ধরনের সিচুয়েশন আমাদের ঘটবে। আমিও এক্সপেক্ট করছি না আপনারা এখানে যারা প্রত্যেকেই রয়েছেন প্রত্যেকেই হয়তো সঠিক কাজটা করবেন গোয়িং ফরওয়ার্ড, বাট যদি করতে পারেন দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গ্রেট। এবং আপনার টিমেও দেখবেন আপনি যখন এই জিনিসগুলো আলোচনা করবেন, তাদেরকে যখন এখানে নিয়ে আসবেন, তাদের মাঝেও দেখা যাবে যে বেশিরভাগ মানুষ হয়তো করছে না। বিকজ কেন করবে না? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তাদের গোলস বা তাদের যে লক্ষ্য রয়েছে বিজনেসের, তাদের যে সাকসেস সেট আপ রয়েছে সেখানে তারা কমপ্লিটলি ডিটারমিন্ড না। এই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে। সো এটা বাস্তবে একটা প্রেক্ষাপট, এটা রিয়ালিটি, এটা কিছু করার নেই। আমি আশা করব এখানে প্রায় এখন প্রায় 70 থেকে 80 জন লোক আছেন, প্রায় 70 জন 66 জন বর্তমানে শুনছেন। সো অনেকেই আছেন একটু শুনছেন একটু বের হয়ে যাচ্ছেন, কারো হয়তো মনোযোগ আছে কারো হয়তো মনোযোগ নাই, কেউ হয়তো সিরিয়াসলি শুনছেন কেউ হয়তো সিরিয়াসলি শুনছেন না, কেউ হয়তো মনে মনে ভাবছেন ভাই এসব কি বক 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 করছে, হ্যাঁ আমাকে হয়তো পটানো হচ্ছে, আমাকে বিজনেস করার জন্য পটানো হচ্ছে, বা এই বিজনেস আমি করবো। বিভিন্ন জন বিভিন্ন মত নিয়ে আপনি হয়তো এই জিনিসগুলো দেখছেন। বাট দেয়ার আর পিপল, এখানেই আছেন হয়তো, এখানেই হয়তো অনেকেই ভাবছেন হ্যাঁ আমি এই জিনিসগুলো সঠিকভাবে মেনে চলবো। সো যারা করবেন ডেফিনেটলি আপনার গোলস বা আপনার এই ব্যবসার জন্য বা আপনার জীবনে যে লক্ষ্য নির্ধারণ করছেন সেটা সঠিকভাবে আপনার রিফ্লেক্ট করবে। যদি না করেন ডেফিনেটলি আপনার লাইফস্টাইল, আপনার কাজ হয়তো করে যাবেন বাট রেজাল্ট আপনার জিরো হবে। আপনি হয়তো আপনার নিজের মতো করে করতে পারেন। সো দ্যাটস আ ভেরি সিম্পল অ্যানালজি। এই সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করে থাকি, well অনেকেই বলছেন আই এম সিরিয়াস, well definitely not only serious, you have to serious, disciplined and sincere. There will not be many people, আপনি আপনার টিমেও আশেপাশের অনেক মানুষকে আপনি খুঁজে পাবেন না যে তারা সিরিয়াস হবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সবার আগে নিয়ম হচ্ছে যে আমি এই চিন্তার মধ্যে বা আমাকে আমি সঠিক গাইডলাইনে নিয়ে আসবো। দ্যাট ইজ দ্য রিজন। বাকিগুলো আমাদের এই ট্রেনিং এর মাধ্যমে ডেফিনেটলি তারাও হয়তো এক এক করে ধীরে ধীরে আপনার টিমের মধ্যে চলে আসবে। সো রেজাল্ট এবং লাইফস্টাইল কিভাবে নির্ধারণ করে এই অ্যাটিটিউডের ক্ষেত্রে? সো রেজাল্ট এবং লাইফস্টাইল ইজ ভেরি নরমাল। সো প্রোগ্রামিং থেকে কি হচ্ছে, আমাদের চিন্তা তৈরি হচ্ছে, চিন্তা থেকে আমাদের অ্যাটিটিউড তৈরি হচ্ছে, অ্যাটিটিউড থেকে আমাদের অ্যাক্টিভিটি, রেজাল্ট এবং ইত্যাদি সবকিছুই আমাদের সেখানে তৈরি হচ্ছে। সো আমরা যদি একটু পিছনের উদাহরণে চলে যাই, আমরা যে
চিঠি লেখার উদাহরণটা দিয়েছিলাম, বানান ভুলের উদাহরণটা দিয়েছিলাম, সেখানে প্রতিবারই সঠিক কাজটাই কিন্তু হবে যদি প্রোগ্রামিংটা ঠিক হয়। অর্থাৎ প্রোগ্রামিং এর সময় যদি আমি কোনো বানান ভুল না করি, তাহলে আমি যখন প্রিন্ট আউট দেব তখন কি আমার কোনো ভুল আমার চোখে পড়বে না। ঠিক একইভাবে আপনি যদি আপনার কাজের জন্য, আপনার ফরএভারের বিজনেসের জন্য সঠিক প্রোগ্রামিংটা করতে পারেন, দ্যাটস ওয়্যার মাই কনসেন্ট্রেশন ইজ। আমার চিন্তা হচ্ছে আপনাকে সঠিক প্রোগ্রামিংটা করিয়ে দেওয়া, সেখানে সহযোগিতা করা। কাজ তো আপনি করতে পারবেন, দ্যাটস নট আ প্রবলেম। কাজ আপনার সময় অনুযায়ী আপনি করবেন, বেশি কাজ করলে বেশি রেজাল্ট পাবেন, ভালো কাজ করলে আরো বেশি রেজাল্ট পাবেন, স্মার্ট কাজ করলে স্মার্টলি আপনি রেজাল্ট পাবেন। বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনার প্রোগ্রামিংটা যাতে আপনি সঠিক করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষ এই ইন্ডাস্ট্রিতে, ইভেন আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এই বিজনেসে, বিভিন্ন জন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কেউ স্টুডেন্ট রয়েছেন, কেউ অভিজ্ঞ রয়েছেন, কেউ ডাক্তার আছেন, কেউ হাফেজ আছেন, কেউ ইসলামী চিন্তাবিদ রয়েছেন, কেউ গৃহিণী রয়েছেন। এক একজনের ব্যাকগ্রাউন্ড প্ল্যাটফর্ম এক এক রকম। নট নেসেসারিলি এই জিনিসগুলো আমরা এখন যেটা আলোচনা করছি এগুলো আপনাকে স্কুলে শেখানো হয়েছে। হয়তো অনেকে বই পড়েন না, বই পড়ার সুযোগ নেই, বাট আমাদের এই আলোচনা থেকে আপনি সেই ইমপ্ল্যান্ট গুলো আপনার ব্রেনে করতে পারেন খুব সহজেই, ফ্রি অফ কস্ট। আপনাকে পয়সা দিয়ে সেমিনার শুনতে হচ্ছে না। অর্থাৎ এই বিজনেসে থাকার কারণে আপনার আপনার পার্সোনাল এই ডেভেলপমেন্ট গুলো আপনি সেখানে নিতে পারছেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এটাকে খুব সঠিকভাবে দেখেন। সো আমরা যখন লাইফস্টাইল তৈরি করতে চাইবো, এই লাইফস্টাইল তৈরি করার জন্য আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে আমরা কি ধরনের লাইফস্টাইল আমরা তৈরি করতে চাচ্ছি। একটু ইমাজিন করেন আপনি কি লাইফস্টাইল চান, আপনি কি ধরনের লাইফস্টাইল চাচ্ছেন এই বিজনেস থেকে। হোয়াট ইজ দ্য লাইফস্টাইল ইউ ওয়ান্ট ফর ইউর লাইফ? আপনি কোথায় কোথায় যেতে চান, কত টাকা কামাতে চান। সো লাইফস্টাইল অফ চয়েস, এটা কিন্তু আপনার চয়েস। অল ইউ নিড টু ডু, আপনি যেটাই চান এই বিজনেস থেকে সেটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে সেটাকে প্রোগ্রামিং করে দেওয়া। সিম্পল। এবং এই সেই প্রোগ্রামিং এর প্রসেসটাই আমরা ধীরে ধীরে জানবো। আমরা গোয়িং ফরওয়ার্ড উইল লার্ন অ্যাবাউট দ্যাট, কিভাবে সেই প্রোগ্রামিংটা করা যায়। বাট আই এম গিভিং ইউ দ্য ইনফরমেশন, অর্থাৎ আমি আপনাদেরকে আগে একটু জানিয়ে নিচ্ছি যে আসলে প্রোগ্রামিংটা কি। কারণ প্রোগ্রামিংটা কি সেটা যদি আপনারা না জানেন, সেটা যদি আমরা না জানি, তাহলে অ্যাকচুয়ালি ওই প্রোগ্রামিং রিলেটেড ইনফরমেশন দিলে আপনি সেটাকে প্রোগ্রাম করতে পারবেন না। সো প্রোগ্রামিং সেটাই, লাইফস্টাইল অফ চয়েস, অর্থাৎ আপনি জীবনকে যেভাবে সাজাতে চান আপনি জীবনকে সেভাবেই সাজাতে পারেন। আপনাদের একটা টাস্ক দিলাম, 1 সেকেন্ড, 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনারা একটু সময় নেবেন। আপনি সময় নেন, একটু চিন্তা করেন আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে আপনার জীবনকে আপনি কিভাবে দেখছেন। আগামীকাল থেকে, আগামী 6 মাস পরে, আগামী 3 মাস পরে, আগামী 1 বছরের মধ্যে আপনার লাইফকে আপনি কিভাবে দেখছেন একটু চিন্তা করেন। চোখ বন্ধ করে চিন্তা করেন, কোথায় যেতে চান, কত টাকা কামাতে চান, সেই টাকা দিয়ে আপনি কি করবেন। আপনার কাছে প্রায়োরিটি কার কাছে বেশি, আপনার কাছে প্রায়োরিটি কার বেশি আপনার জীবনে। আপনি যদি সফল হন সেই সফলতা দেখতে কেমন একটু ভাবেন। সবাই কি চিন্তা করছেন? আমাকে একটু চ্যাট বক্সে জানান ইয়েস 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 যদি চিন্তা করে থাকেন। অলরাইট, সবাই চিন্তা করছেন, ভেরি গুড। সাজান আপনার জীবনকে, সাজান আপনি কি চান ফরএভার বিজনেস থেকে, কোন লাইফস্টাইলে আপনি যেতে চান। হয়তো আমরা বিভিন্ন প্রেজেন্টেশন গ্লোবাল র্যালি দেখেছি, আমাদের আপলাইনদের দেখেছি বিভিন্ন জায়গায় যারা ফরএভার বিজনেসে সফল আছে। আমরা সবাই অনেকেই চাই যে তার মতো করে যদি আমি হতে পারতাম। ইয়েস, সে এই জায়গাতে আসার জন্য যে কাজগুলো করেছেন, যারা সফল হয়েছেন এ পর্যন্ত, তাদের কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন অফ স্কিলস। এই লাইফস্টাইল অর্জন করার জন্য আমাদের এই বিজনেসের জন্য কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে, ইমপ্ল্যান্ট করতে হবে আমাদের ব্রেনে সেই স্কিলগুলোকে। সেটা হচ্ছে কয়েকটা জিনিস, যে জিনিসগুলো নিয়ে আজকে আমাদের এই ওয়ার্কশপের মেইন বিষয়। বাট তার আগে আমাদের সাইকোলজিক্যালি আমাদের ব্রেনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। অর্থাৎ ডিসিপ্লিন মানে হচ্ছে ফাইন্ডিং প্রসপেক্টস,
ইনভাইটিং, প্রেজেন্টিং, ফলো আপ, অর্থাৎ কিভাবে লোক পাবো, তাদেরকে কিভাবে দাওয়াত দেবো। অনেকে মনে করেন যে দাওয়াত দেওয়া কোনো ব্যাপার হলো নাকি ভাই, আর লোক তো বাংলাদেশে 16 কোটি রয়েছে, 16 কোটি মানুষের মধ্যে অভাব আছে নাকি? এখন যারা বিজনেস এগুতে পারছেন না তারা হয়তো মনে মনে ভাবছেন আসলে এগুলাই আসলে মেইন বিষয়। সো দিস আর দ্য বেসিক স্কিলস অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই জিনিসগুলো যদি আপনার ব্রেনে ইমপ্ল্যান্টেড না হয়, যদি প্রোগ্রাম না হয়, তাহলে আপনি উল্টাপাল্টা ভাবে কাজ করবেন। আর উল্টাপাল্টা ভাবে কাজ করলে কি হবে? রেজাল্টও আসলে উল্টাপাল্টা হবে। দ্যাটস সিম্পল অ্যাজ দ্যাট। নাও আমরা একটু খেয়াল করে দেখি যারা সফল হয়েছেন এই বিজনেসের ক্ষেত্রে। আপনারা হয়তো দেখছেন সালাম ভাই কাজ করছে, ফারুক ভাই কাজ করে, এজন্য তাদের রেজাল্ট হচ্ছে, এজন্য তাদের একটা লাইফস্টাইল তৈরি হয়ে গেছে। আমি আমাদের দেশের উদাহরণ দিলাম। ফরএভার এরকম অনেক বাইরের দেশের ডিস্ট্রিবিউটর রয়েছে যারা অনেক সফল দেখেন, আপনি বিভিন্ন জায়গায় সফল দেখছেন, তারা উপরের জিনিসটা আপনারা দেখছেন, রাইট? হ্যাঁ, সেই জিনিসগুলোর প্রতি মিস্টার শাহিন বলছেন মানুষকে দাওয়াত দেওয়া বড় বড় টাফ। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কেন টাফ হচ্ছে আমি সেগুলোই আলোচনা করছি, বিকজ আপনার সেই স্কিলস নাই। আমাদের প্রত্যেকের সেই স্কিলস নাই। সেই স্কিলস গুলো নিয়ে আমরা কিভাবে স্কিলস গুলোকে কাজে লাগাবো, কিভাবে স্কিলস গুলো আসবে আমাদের কাছে, সেই জিনিস নিয়ে আমাদের এই ওয়ার্কশপ। এখানে আপনি শিখবেন কিভাবে সঠিকভাবে মানুষকে দাওয়াত দিতে হয়, কিভাবে সঠিকভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়, সেই জিনিসগুলো আমরা শিখবো। কারণ এই জিনিসগুলো আমাদের মাঝে নাই। যারা সফল হয়েছেন তারা কোনো না কোনো ভাবে এই জিনিসগুলো শিখেছেন, জেনেছেন, করেছেন। আর আপনার কাছে এই যে গাছের যে চিত্রটা আমরা যেটা দেখলাম, অ্যাক্টিভিটি, রেজাল্ট এবং কি লাইফস্টাইল, আপনি হয়তো খুব দেখছেন হ্যাঁ ফারুক ভাই তো কাজ করছে, তারা রেজাল্ট পাচ্ছে, সালাম ভাই কাজ করছে, রেজাল্ট পাচ্ছে, তারা একটা জায়গায় চলে গেছে। কেন? আপনি হয়তো উপরের জায়গাটা দেখছেন, বাট ভেতরে কি হয়েছে? ভেতরে কি হয়েছে জানেন কি? ভেতরে কি হয়েছে? ভেতরে যে কাজটা হয়েছে, আমরা একটু আগে যে জিনিসগুলো আলোচনা করছিলাম, সামহাউ তারা প্রোগ্রামিং করেছে, প্রোগ্রামড হয়েছে, দেন তাদের চিন্তা ভাবনা পজিটিভ করেছে, হোঁচট খেতে খেতে আমরা রাইট জায়গায় এসেছি, ভুল করে করে একটা সঠিক জায়গায় এসেছে, তারপর একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে। আর সেই অ্যাটিটিউডের জন্য কি হচ্ছে, একটা সময় থেকে কাজগুলো বেটার হচ্ছে, এজন্য রেজাল্ট ভালো হচ্ছে, এজন্য লাইফস্টাইল তৈরি হচ্ছে। সো এই প্রোগ্রামিংটা যদি আমরা তৈরি করতে পারি, এই স্কিলস গুলো যদি আমাদের মাঝে আসে এবং আমরা যদি রেগুলার বেসিসে সেই স্কিলস গুলো প্র্যাকটিস করতে পারি, তখনই দেখবেন যে আপনার যে ভবিষ্যৎ যে কাজগুলো হবে সেটা সঠিকভাবে হবে। নাও সঠিকভাবে হলে সঠিক রেজাল্ট আসবে এবং আপনি যেখানে যেতে চান সেই জায়গায় যেতে পারবেন। সো হাউ ডু উই চেঞ্জ? আমরা কিভাবে আসলে পরিবর্তন হতে পারি? এই পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে 4টা স্টেপ আছে, সেই 4টা স্টেপে আমাদেরকে চিন্তা করতে হবে। 4টা সিম্পল স্টেপ, অর্থাৎ আমাদের চিন্তাকে পরিবর্তন করার জন্য। সো চিন্তাকে পরিবর্তন করার জন্য সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, সব সময় আমাদেরকে যেটা থাকতে হবে, আমাকে আগে সচেতন থাকতে হবে যে আমি কি আমার চিন্তাকে পরিবর্তন করব কিনা, আমার মধ্যে অ্যাওয়ারনেস আছে কিনা। যখন আপনি সচেতন হয়ে চিন্তা করবেন, আপনার চিন্তার ধারাগুলো চেঞ্জ হবে। বাট আপনি যদি আপনার ভিতরে যা আছে সেগুলো নিয়ে চিন্তা করতে থাকেন, মোস্ট প্রবাবলি রাইট থিঙ্কিং উইল নট কাম। তখন একটু আগে আমাদের শাহিন ভাই বলেছেন মানুষকে দাওয়াত দিতে পারি না, কারণ হচ্ছে যে আপনি আপনার ভেতরের আগের যে চিন্তাগুলো রয়েছে সেই আগের চিন্তাগুলো নিয়ে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, হয়তো সে সেটা আপনার গ্রহণ করছে না। সো স্টিল অনেকেই আছেন যে দেখুন এখনো কিন্তু এই প্রেজেন্টেশন দেখছেন, কথা বলছেন, অনেকেই আপনাকে কি করছেন, লেটস সে ফর এক্সাম্পল আমি দুই একটা উদাহরণ দেই। একজন লিখেছেন লাগাতার ভাবে করা যাচ্ছে ভাই, কান্ট স্টপ ভিডিও। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও স্টপ করতে পারছেন না। অনেকেই আছেন কাইন্ডলি আপনারা একটু ভিডিওটা একটু চেক করে নেবেন যাতে আপনাদের ভিডিওটা একটু ঠিক থাকে। তারপর যে ব্যবহার করে সেই ভালো বলে, তবে নতুন কাউকে তা মানিয়ে নেওয়া যায় না। দেখেন না, আমি এই উদাহরণটাই দিচ্ছি। এটা হচ্ছে যে আমরা যদি এখন আমাদের ব্রেনকে কি করছি, অবজেকশন দিচ্ছি, ব্লক দিয়ে দিচ্ছি। কিন্তু কি ব্লক দিচ্ছি? আমি ইনফরমেশন নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ যখনই আমি ভাবছি তখনই কিন্তু এই প্রবলেম আপনাকে হিট করছে। এখন আপনার কাছে আগের এক্সপেরিয়েন্স, অর্থাৎ আগে কে কি বলেছে সেই জিনিসগুলো আপনার কাছে আসছে। আমার হাতে অনেক কাস্টমার বা ভয় কাজ করে,
কেন ভয় কাজ করছে? বিকজ অফ ইউর পাস্ট এক্সপেরিয়েন্স। আপনার পাস্টে বিভিন্ন মানুষের কাছে আপনি বিভিন্ন ভাবে ব্যাঠিকভাবে দাওয়াত দিয়েছেন, আপনি রিজেক্টেড হয়েছেন, সেই ভয়টাই কিন্তু আপনাকে এখানে কাজ করছে। 4-5 জন আপনাকে নেগেটিভ বলেছে, এখন আপনি আর ভয়ে কাউকে দাওয়াত দিচ্ছেন না, আরে সে হয়তো আমাকে নেগেটিভ বলবে, যদি ফেল হয়, যদি প্রোডাক্ট যদি ফেল করে আমি কিভাবে সফল হব, সন্দেহ আপনার মাঝে আসছে। বিকজ অফ ওয়ান থিং, সেটা হচ্ছে যে ইউ ডু নট হ্যাভ দ্য স্কিলস, অর্থাৎ আপনার কাছে সেই স্কিলসটা তৈরি হয়নি। আপনার মাঝে যা ছিল, আপনার আপলাইন যা বলেছে, আপনি আশেপাশে দেখে নিজের কাছে যেভাবে মনে হয়েছে সেভাবেই আপনি চিন্তা করে তাদেরকে দাওয়াতটা দিচ্ছেন, আর তখন সেটা তাদের ফেভারে না যে ডিসফেভারে যখন যাচ্ছে, তারা আপনাকে রিজেক্ট করছে। স্বাভাবিক ব্যাপার, তারা তো আপনাকে রিজেক্ট করবেই। এই ব্যবসার কথা যখন বলবেন, প্রোডাক্টের কথা যখন বলবেন, সে তো বুঝেই যাবে ভাই আপনি 2টা পয়সা কামানোর জন্য করছেন। সে বলবে যে হয় ভাই আপনি অভাবে পড়ছেন, অথবা নতুন কিছু ধান্দা তৈরি করছেন, বা নতুন কিছু এক্সওয়াইজেড তৈরি করছেন। তখনই আপনাকে তারা উল্টা বুঝাবে, আপনাকে তারা উল্টা বোঝাবে যে আপনি আসলে করছেন। মোহাম্মদ শাহিন ভাই আবার বলছেন নতুন কাউকে কি করে আসতে দেওয়া যায়? ভাই অবশ্যই কাউকে কিভাবে যাবেন, এখনই যদি সমাধান চান, দ্যাটস নট পসিবল। আপনাকে পুরো ওয়ার্কশপটা জুড়ে থাকতে হবে, এবং থাকলে ধীরে ধীরে মাইন্ড সেটআপ থেকে শুরু করে স্কিল সেটআপ গুলো আমরা আলোচনা করব, এবং সেগুলো আপনি ভিতরে নেয়ার চেষ্টা করেন। বি ওপেন মাইন্ডেড। এখন আপনার ব্রেনকে ওপেন করেন। এখন কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া না, এখন কাজ হচ্ছে আপনার ভিতরে ইনফরমেশন নেয়া, এবং সেটাকে কিভাবে আপনি প্রোগ্রাম করবেন সেটা তৈরি করা। নাও তারপরে আমরা যখন প্র্যাকটিস করব, স্কিলস গুলো নিয়ে প্র্যাকটিস করব, তখন আপনি সেই জিনিসগুলো শিখবেন। সো আপনি যদি আজকের এই আলোচনা থেকে শিখে যেতে চান, দ্যাট ইজ নট পসিবল। ইউ হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ এক্সপেকটেশনস। আপনাকে রেডি করতে হবে, আপনার ব্রেনকে রেডি করতে হবে। দিস ইজ নট দেন এন্ড দেন কাজ। লেটস সে আপনি আমাদের প্রোডাক্ট খেলে এখনই যে আপনি উপকার পাবেন তা নয়, আপনার বডিকে টাইম দিতে হবে সেটার উপরে কাজ করার জন্য। সো সেই জিনিসগুলো আপনি অবশ্যই ঠিক হয়ে যাবেন। সো বেসিক্যালি অ্যাওয়ারনেস, আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি কোন এনভায়রনমেন্টে রয়েছেন, আপনি কিভাবে আছেন। সো এই অ্যাওয়ারনেস আপনার পাশাপাশি আপনাকে পরিবর্তন করার জন্য, সো পরিবর্তন হওয়ার ফার্স্ট শর্ত সেটা হচ্ছে আপনাকে সচেতন হতে হবে। তো অনেকেই এখন যারা মাথার মধ্যে অনেক কমপ্লেইন আসছে, আমাকে সেটা করে না, অনেকে এটা শুনে না, অনেকে এটা বুঝে না, প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট নাও। এখন সেই জিনিসগুলো আপনি ভুলে যান, কে কি করেছে আপনাকে সব ভুলে যান, আপনি এখানে কনসেন্ট্রেশন দেন। আমি কি বলতে চাইছি বা আপনারা এখানে কি জিনিসটা নিচ্ছেন সেটার দিকে কনসেন্ট্রেশন। এখন সচেতন হন, ফার্স্ট কাজ। পরিবর্তন যদি হতে চান, আপনি বর্তমানে যেভাবে ভাবছেন সেভাবে করলে কোনো কাজ হবে না। আপনি যে অবস্টাকেল গুলো পাচ্ছেন ভবিষ্যতে সেগুলোই পাবেন না। আপনাকে পরিবর্তন করার জন্য ফার্স্ট কাজ আপনাকে যেটা করতে হবে, সচেতন হতে হবে, বুঝতে হবে, জানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে কেন, কি কারণে একটা মানুষ এই বিজনেসে আসবে, তাদের সাইকোলজিটা কি, তাদের পেইন পয়েন্টটা কি। আমরা প্রত্যেকেই এই বিজনেসে এসেছি কোনো না কোনো পেইনের কারণে, কোনো একটা স্বপ্ন পূরণ করার জন্য, কোনো একটা আশার জন্য, হয়তো স্বাস্থ্য ভালো রাখার জন্য। ওই সমস্যা, ওই পেইনের মধ্যে আছেন বলেই কিন্তু আপনি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছেন। সো আপনাকে শিখতে হবে সেই পেইন গুলো মানুষের কিভাবে বোঝা যায়, সেই পেইন গুলো কিভাবে বের করা যায়, সেই পেইন গুলো কিভাবে বের করা যায়। মিস্টার শাহিন, আমি আপনাকে বলবো ডেফিনেটলি প্রশ্ন না করে আপনি শুনুন। আই আন্ডারস্ট্যান্ড, আমি আপনার প্রবলেম বুঝি, আমি আপনার প্রবলেম বুঝতে পারছি। এটা শুধু আপনার নয়, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম। বিকজ ইউ আর নট লিসনিং। আপনার প্রবলেম গুলোকে পরে অ্যানালাইসিস করেন। আপনাকে আমি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি কিভাবে এই প্রবলেমস গুলো আপনি সলভ করবেন, সেইভাবেই আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো নেন, তাহলে আপনি খুব সহজে সেটাকে সলভ করতে পারবেন। নাও অ্যাওয়ারনেস, সচেতন হওয়া। দ্বিতীয় হচ্ছে যে বুঝতে হবে, আমাকে জানতে হবে আমি কি বিজনেসের সাথে আছি, আমি কি কাজ করছি, এবং এই কাজের জন্য আমি কিভাবে আগাবো, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে, সেই জিনিসের প্রতি আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনারা অনেকেই এখানে সমাধান চাইছেন, অনেকেই হয়তো ইনস্ট্যান্ট সমাধান চাইছেন। জেসে এক ভাই লিখছেন, আমি আপনাদেরকে প্রত্যেককে ইনস্ট্রাকশন দিচ্ছি, প্রত্যেককে বলছি ভাই এই ট্রেনিংটা শুনুন। আমরা প্রবলেমস নিয়ে আলোচনা করব, বাট প্রবলেমস নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। হয়তো দেখা যাবে এই ট্রেনিং করতে করতেই আপনার প্রবলেমস এর সমাধান আপনি পেয়ে যাবেন। সো বি ওপেন মাইন্ডেড, বোঝার চেষ্টা করেন, সচেতন হন, বোঝার চেষ্টা করেন।
ঠিক একইভাবে নাম্বার থার্ড আপনার পরিবর্তন হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিসোসিয়েশন। মানে হচ্ছে যাদের মাধ্যমে আপনি মনে করছেন যে আপনার এই ব্যবসায় আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, তাদের কাছ থেকে দূরে থাকা, তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকা এবং আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, আপনার গোল তাদের সাথে শেয়ার না করা। সিম্পল। নাম্বার 4 হচ্ছে গিয়ে চেঞ্জ হওয়ার জন্য আপনার আরেকটা জিনিস লাগবে, রিপ্রোগ্রামিং, যেটার প্রসেস অলরেডি আমরা শুরু করে দিয়েছি। অলরেডি আপনাদের মাঝে অনেকেই হয়তো ভাবছেন যে হ্যাঁ, আমি আগে যেভাবে ভাবতাম এভাবে ভাবলে আসলে কাজ হবে না, আমি একটা নতুন সন্ধান পাচ্ছি, আমি নতুন একটা আশার আলো পাচ্ছি, এবং আমাকে এইভাবে ভাবতে হবে এবং আমাকে এইভাবে চিন্তা করতে হবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে উই আর গোয়িং ইনটু। সো আমরা সেই জায়গায় অ্যাকচুয়ালি যাচ্ছি, কিভাবে আমরা সেখানে চেঞ্জ হব। সো এই 4টা জিনিস মনে রাখবেন। আমি আবার একটু রিক্যাপ করছি। পরিবর্তন হওয়ার জন্য 4টা জিনিস, এই 4টা জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে নাম্বার 1 হচ্ছে অ্যাওয়ারনেস, নাম্বার 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, নাম্বার 3 হচ্ছে ডিসোসিয়েশন। মানে হচ্ছে ডিসোসিয়েশন মানে হচ্ছে কি, আপনার যে কথাগুলো আলোচনা আমরা করলাম, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, আপনার অভিজ্ঞতা বা আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই গোল, সেখানে পৌঁছানোর জন্য যে ব্যক্তি, গোষ্ঠী বা মানুষ আপনাকে বাধা দেবে, সে যতই আপন হোক না কেন, তার কাছ থেকে আপনার দূরে সরে আসা। চতুর্থ যে জিনিসটা হচ্ছে যে রিপ্রোগ্রামিং, অর্থাৎ নতুন করে আপনাকে লক্ষ্য নির্ধারণ করা, এবং কিভাবে লক্ষ্য নির্ধারণ শুধু নয়, অর্থাৎ আপনার ব্রেনে সেই জিনিসটাকে ইমপ্ল্যান্ট করে দেওয়া, এমন ভাবে ইমপ্ল্যান্ট করা যাতে আপনার ব্রেন প্রোগ্রামড হয়ে যায়। এটা কিন্তু একদিনের কাজ নয়, আপনি কিন্তু একদিনই যে সেটা পারবেন, দ্যাট ইজ নট পসিবল। সো আমরা আজকে এই পর্যন্তই, এই স্লাইডটা পর্যন্তই থাকবো। নেক্সটে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এন্টায়ার ব্রেন নিয়ে আলোচনা করব, যে ব্রেন আসলে কিভাবে এই চেঞ্জ গুলো নিয়ে কাজ করে, সায়েন্টিফিক্যালি কিভাবে কাজ করে, এবং আপনি সেটার অ্যাডভান্টেজ আসলে কিভাবে নিতে পারেন। সো আমি আবারও বলছি, পরিবর্তন কেউ হতে চান কিনা সেটা বলেন, একটু চ্যাট বক্সে রাখেন। সবাই পরিবর্তন হতে চায়? অলরাইট, ইনশাআল্লাহ আমরা সবাই পরিবর্তন হতে চাই। ফ্যান্টাস্টিক। আমাদের এই সেশনটা আর মাত্র 10 মিনিটস আছে। এই 10 মিনিটস আমি যেটা করব, এই 10 মিনিটসে আমরা আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেব, আপনাদের ফিডব্যাক নেব, এবং সাথে সাথে আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা কি আলোচনা করব সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। সো আমি স্লাইড শেয়ারটা অফ করে দিচ্ছি, এবং 2-1টা প্রশ্ন আমি উত্তর দিচ্ছি যারা যারা চ্যাটে প্রশ্ন করেছেন। নাম্বার 1, বিষ্ণু পদ বর্মন একজন করেছেন, আমি 10 জন কাস্টমারকে প্রোডাক্ট দিয়েছি, বাট একজন হাঁটুর ব্যথা 6 বছর হতে আমি তাকে ফ্রিডম দিয়েছি, 2 মাস চলে কিন্তু কোনো উপকার পাচ্ছে না, এখন কি করা যায়? সো এখন আমরা আসলে সেই প্রোডাক্টের সমাধান দিচ্ছি না। সো এই বিষয় নিয়ে আপনাকে আমরা বিজনেস মাইন্ড সেট আপ করছি। ডেফিনেটলি একজন যাকে জিজ্ঞেস করবেন, যার হাঁটুর ব্যথা হয়েছে, তাকে একটু জিজ্ঞেস করে দেবেন তার সেই হাঁটুর ব্যথা কত বছর ধরে ছিল। আমাকে বিষ্ণুদা একটু অ্যান্সার করেন, হাঁটুর ব্যথা কত বছর ধরে ছিল ভাই? হাঁটুর ব্যথা 6 বছর ধরে ছিল। 6 বছরের হাঁটুর ব্যথা 6 মাসে যদি ভালো হয়, উপকার পায়, এটা কি কম সময় নাকি বেশি সময়? বিষ্ণুদা আপনি উত্তর দেন। 6 মাসও যদি হয় কম সময়, সো উনি মাত্র 2 মাস হয়েছে, ঠিক আছে? সো মিনিমাম আলটিমেটলি এমন অনেক মানুষ রয়েছেন 10 বছর ধরে হাঁটু ব্যথা থাকে, 20 বছর ধরে হাঁটু ব্যথা রয়েছে, বাট অনেকে আমরা এক্সপেক্ট করি যে খাইলেই মনে ভালো হয়ে যাবে। সো আমাদের প্রোডাক্ট আলটিমেটলি মানুষের কাছে যখন আপনি দিবেন, একটা এক্সপেকটেশন তাদের কাছে রাখতে হবে। এমন না যে ভাই আপনি এটা খাইলে ভালো হয়ে যাবে, এরকম আপনি যদি প্রমিস করেন তাহলে তো তারা হবে। যেমন আমি যখন আমার কাস্টমারকে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট দেই, একটা এক্সপেকটেশন থাকে, কারণ এটা এক এক জনের বডি এক এক ভাবে ফাংশন করে।
সো এই জিনিসগুলো আমরা শিখবো যে কিভাবে এই প্রোডাক্টের প্রেজেন্টেশন দিতে হয়, সেই স্কিলগুলোতে আমরা যখন যাব তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আলটিমেটলি তাকে খেয়ে যেতে বলেন। আপনি যদি বলেন যে ভাই এটা কোনো ওষুধ নয় যে আপনি খাবেন আর ভালো হয়ে যাবে, আপনার বডি এটাকে প্রডিউস করা শুরু করবে, এটার মাধ্যমে ধীরে ধীরে যখন এটা প্রোডাকশন বাড়বে তখন ডেফিনেটলি তার ব্যথাগুলো সে ধীরে ধীরে উপশম পাবে। মিনিমাম 6 মাস থেকে 1 বছর এই ফ্রিডমের কার্যকারিতা, ভালো কার্যকারিতা, এটা মানুষ ভেদে, অর্থাৎ যার যার মেটাবলিজম, যার যার অবস্থান অনুযায়ী সেই জিনিসগুলো আপনার মানে ডিপেন্ড করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। কন্টিনিউ করে যেতে বলেন। মিস্টার শাহিন আমাকে এখানে লিখেছেন, আমি নিজেকে বিশ্বাস করি তাই আমার নামে কে কি বেড়ালো তাতে আমার কোনো আগ্রহ নেই, কেননা মুখের ভালোবাসা তো অভাব নাই, কিন্তু অন্তরের ভালোবাসা খুব কম মানুষের কপালেই জোটে। সেটা আবার কি? সমাজ মানেই তো ব্যর্থ ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করা আর সফল ব্যক্তিকে নিয়ে হিংসা করা। নো, সেটা হচ্ছে যে আপনি কিভাবে চিন্তা করছেন সেটাই আসল বিষয়। সমাজ আপনাকে নিয়ে কি চিন্তা করছে, আপনার বন্ধু বান্ধব আপনাকে নিয়ে কি চিন্তা করছে, সেটা আসলে ইম্পর্টেন্ট বিষয় নয়। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি আপনার অ্যাবিলিটি নিয়ে কি চিন্তা করছেন। আপনার লাইফ কি সমাজের মানুষের জন্য ডিপেন্ডেন্ট, নাকি আপনার লাইফের সফলতার জন্য আপনি একাই যথেষ্ট? সেটাই আপনাকে ভাবতে হবে। ইয়েস, আমাদের প্রত্যেকের সফলতার জন্য আমরা একাই যথেষ্ট, এবং সেই সেলফ কনফিডেন্সটা কিভাবে আপনি নিজের মাঝে গ্রো করবেন এবং আমাদের ব্যবসাকে কিভাবে আপনি সেই স্ট্রিম লাইনে নিয়ে আসবেন, সেটারই কিন্তু এই স্কিল ডেভেলপমেন্টের যে ওয়ার্কশপটা চলছে সেটার মাঝে সেই ইনগ্রেডিয়েন্টস গুলো আপনি পেয়ে যাবেন। এবং ডেফিনেটলি এটা আপনাকে কন্টিনিউ করতে হবে এবং কন্টিনিউ করে সেই জায়গায় আসতে হবে, কারণ আমরা অল্প অল্প সময় করে এই সেশন গুলো করছি যাতে আপনার ইনফরমেশন গুলো নিয়ে আপনি ভাবতে পারেন, আপনি চিন্তা করতে পারেন। সো আপনাদের যারা যারা প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ। কারো যদি প্রশ্ন থেকে থাকে আমরা কিছুক্ষণ পরই, 5 মিনিট পরই আজকে এই সেশনটা শেষ করব, কালকের সেশনে আমরা আবার জয়েন করব। কারো যদি প্রশ্ন থাকে আপনারা একটু হাত তুলবেন। মিস্টার আলামিন ভাই আপনি হাত তুলেছেন, জি বলুন। আপনার আমি আনমিউট করে দিয়েছি, আপনি কথা বলুন। আলামিন ভাই বলুন। আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? তাহলে আমরা নেক্সট প্রশ্নে আগাচ্ছি। একজন সবুজ চন্দ্র দাস লিখেছেন, আমি আমার রিলেটিভদেরকে বিজনেসের সম্পর্কে কিছু বলতে পারছি না, নিজের কাছে কেমন যেন আনইজি লাগছে। কি কারণে লাগছে? তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স নাই, আপনার এই বিজনেসের প্রতি সেলফ কনফিডেন্স নাই, আপনার কোনো অ্যাকশনস তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে না। সো আপনার মনে হচ্ছে ডেফিনেটলি এটা আপনার কাছে বাধা মনে হবে। সো সেই জিনিসটাকে এড়ানোর জন্য আমাদের এই ট্রেনিং এর সাথে থাকুন। আমরা যে টাস্ক গুলো দিব, আমরা যে ছোট ছোট এক্সারসাইজ গুলো করবো, সেখান থেকে আপনার এই জিনিসগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনি সাথে থাকুন, কন্টিনিউ করেন, ওয়ার্কশপটা শেষে আপনার সেই অ্যান্সার গুলো আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। সো এরপরে কেউ আছেন? সবুজ চন্দ্র, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কাউকে আমি দেখতে পাচ্ছি না, কারো কোনো প্রশ্ন আছে কিনা?